জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বৈঠক করেছেন নির্বাচন কমিশন। ব্রিফ করেছেন ইসি সচিব। সেখানে রয়েছেন সহকর্মী ধ্রুব ইকরামুল। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। ধ্রুব, নির্বাচন কমিশনের যে বৈঠক হয়েছে, কি কি বিষয় আসলে উঠে এসেছে এবং ইসি সচিব কিন্তু ব্রিফ করেছেন, কি কি বলেছেন তিনি জানাবেন। আজকের যে বৈঠকটি হয়েছে সেটি আসলে মূলত ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের যে সকল রাষ্ট্রদূত রয়েছেন, দূতাবাসের প্রতিনিধি রয়েছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার যে প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে আসলে নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছিল। রাজধানীর গুলশানের একটি হোটেলে কিন্তু সেই ব্রিফিংটি হয়। ব্রিফিংয়ে মূলত সিইসি আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচন আর মাত্র 17 দিন বাকি। 17 দিন পর যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনের আগে এখন পর্যন্ত কি কি প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, পাশাপাশি এর সামনে আসলে আর কি কি বিষয়ের দিকে খেয়াল রাখছে এই কমিশন, সে সকল বিষয় আসলে তাদেরকে তুলে ধরা হয়েছে। এবং এবারের যে নির্বাচন একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কারণ এখানে যেমনটি জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, পাশাপাশি গণভোট, সেটি একটি নতুন একটি বিষয়। সেই গণভোটটি আসলে কি, সেই সকল বিষয়গুলো তাদেরকে আসলে অবহিত করা হয়েছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ এই যে গণভোটের যে আনুষঙ্গিক বিষয় রয়েছে, সেই বিষয়গুলোকে আসলে কূটনীতিকদেরকে তুলে ধরেছে নির্বাচন কমিশন। কারণ এবার জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম নির্বাচন এটি। একই সঙ্গে গত 1.5 দশকে যে সকল নির্বাচন হয়েছে, অর্থাৎ যে 3টি জাতীয় সংসদ নির্বাচন, প্রতিটি আসলে নানাভাবে বিতর্কিত ছিল। বিভিন্ন ডামি প্রার্থী ছিলেন, সেই সঙ্গে কারচুপির অভিযোগ ছিল। সেই সকল বিষয়কে বাদ দিয়ে নতুন করে আসলে কিভাবে একটি নতুন নির্বাচন, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার কি কি প্রস্তুতি নিয়েছে, সে সঙ্গে নির্বাচন কমিশন কি প্রস্তুতি নিয়েছে, সেই বিষয়গুলো তুলেছেন। এবং সিসি যে বিষয়টি বলেছেন, তারা সন্তোষ প্রকাশ করেছেন সিসির প্রস্তুতিতে। একই সঙ্গে সিসি যেমনটি জানিয়েছেন, ভোটাররা যাতে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে গিয়ে ভোট দিতে পারে, সেই জন্য সর্বোচ্চ চেষ্টা নির্বাচন কমিশনের থেকে রয়েছে। এবং আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে তাদের সন্তোষের কথা জানিয়েছেন। ধ্রুব, আপনাকে ধন্যবাদ।